যাই বলো, নিজের বাড়ি ছেড়ে তুমি যেই পরিবারে যাবে, সেই পরিবারের মানুষজনের সাথে না ভাইব ম্যাচ করাটা খুব ইম্পোর্টেন্ট। আর নয়তো মুখে যতই তোমাকে বলুক বিয়ের পরে মেয়ে বানিয়ে রাখবো, কিন্তু বিয়ের পরে যখন সেই বাড়ির মেয়েটাই সমস্ত কিছু করতে পারে, কিন্তু তুমি কোনো কিছু করতে পারবে না, করতে পারবে না, তার কারণ তুমি সেই বাড়ির বউ। আর তোমার জন্য থাকবে তাদের তৈরি করা হাজারটা রেস্ট্রিকশন। আর সেই রেস্ট্রিকশন গুলো তুমি যদি না মানো, তাহলে তাদের মান সম্মান সব তো ধুলোই। ছোটবেলা থেকে এই সমস্ত কথাগুলো শুনে বড় হলেও শ্বশুরবাড়ি আসার পরে দেখলাম না, সব পরিবার একরকম হয় না। আজও কিছু পরিবার এরকমও আছে যে তোমাকে আর বাড়ির যে মেয়েটা, সেই মেয়েটাকে একই রকম একভাবেই দেখবে। একটা মেয়ে তার বাবা মা, তার পরিবার, তার সমস্ত কিছু ছেড়ে ছুড়ে দিয়ে তোমার বাড়িতে আসছে একটু সুখে শান্তিতে তার সমস্ত শখগুলো পূরণ করবে বলে, কিন্তু এইদিকে তার শ্বশুর বাড়ির লোকজন এইটাতে ব্যস্ত তাদের বানানো নিয়মগুলো কি করে তোমাতে চাপাবে। আর তারা যে জিনিসগুলো পছন্দ করে না, ঠিক সেইগুলোই তোমাকেও তোমার অপছন্দের তালিকাতে ফেলতে হবে। আর ঠিক এই কারণে এখন তো বিশেষ করে মেয়েরা বিয়ে করতে প্রচন্ড ভয় পায়, আর অনেকটা লেট করে বিয়ে করে। যাক, অনেক জ্ঞান দিয়ে ফেললাম। কথাগুলো যদি সত্যি ঠিক মনে হয় তাহলে অবশ্যই এটা কমেন্টস করো। আজকে এসেছিল আমার রায়বাগিনী ননদিনী, আর দেখে তো বুঝতেই পারবে কতটা ঠিক রায়বাগিনী। ওই যে, তাই আগেই বললাম ভাইবটা ম্যাচ করাটা খুব ইম্পর্টেন্ট। আমার খুব পছন্দের একটা জিনিস স্কিন কেয়ার, ওরও কিন্তু খুব পছন্দের স্কিন কেয়ার। তাই আজকে কিন্তু স্কিন কেয়ারটা আমি একা করিনি, আজকে স্কিন কেয়ারটা আমার ননদিনীর সাথে একসাথে করেছি। দুপুরে হয়েছিল ভেজ বিরিয়ানি, তাই বিরিয়ানি সাটিয়ে দিয়েছিলাম দুজনে একটা লম্বা ঘুম। বিকেলে গেছিলাম ঘুরতে, নেক্সট ব্লগে শেয়ার করছি। এখনের মতো এটুকুই। সো বাই।